আজকে আপনি ইন্তেকাল করলেন, মারা গেলেন, আপনার ছেলে সন্তান একটু কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন 2-4 ঘন্টা কান্নাকাটি করার পরে রাতের বেলা আবার ওই ব্রয়লারের মুরগি, আলু দিয়া ঝোল আর ডাল এগুলো দিয়া সুন্দর সাদা ভাত খাইয়া তারপরে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? না খাইয়া একজনও ঘুমাবে না। তাহলে হারাম কামাই করলেন কারে খুশি করার জন্য? সুদ খাইলেন কার জন্য? ঘুষ খাইলেন কার জন্য? অন্যের জমি দখল করে খাইলেন কার জন্য? এই অপরাধগুলো কার জন্য করলেন? কেউ তো আপনার জন্য থেমে নাই। রাস্তার মধ্যে গাড়ি চলতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, 3 জন মারা গেছে একসাথে। এরপরে পিছনের গাড়ি আইসা বলে, এই জাম পড়ছে কেন, তাড়াতাড়ি জাম সারাও। মরলে মরছে, না মরলে সাইডে নাও। পুলিশ কোথায়? 1 মিনিট আপনার জন্য দাঁড়াইতে চায় না। রাস্তা পরিষ্কার করো, কাজ আছে। দুনিয়া থামে না ভাই, কারোর জন্য দাঁড়ায় না। এত মজবুত করে পাইলিং করলেন, এত মজবুত করে ঘর করলেন, বিল্ডিং করলেন, এই বিল্ডিং আপনাকে থাকতে দিবে না। এখন মারা গেছেন, কিছুক্ষণ পরে মসজিদ থেকে খাটিয়ে নিয়ে বাইর করে রাখবে। ওই বিল্ডিং এর মধ্যে আপনার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী বলবে, আমার সন্তানরা ভয় পায়, এর ঘরে নিও না, লাশ বাইরে রাখো। তাহলে হারাম কামাই কার জন্য করলেন? দুনিয়াতে অপরাধ অন্যায় কার জন্য করলেন? এরা তো দুনিয়ার যাদের জন্য করলেন, এরা তো আপনার সামান্য পরিমাণ উপকারে কিয়ামতে আসবে না। মরার সাথে সাথে এরা আপনার উপকারে আসছে না, চলে যাচ্ছে আপনার থেকে দূরে।